তুমি ভুল করেছ, এতে লজ্জার কিচ্ছু নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ। আমাকে আমার সফলতা ধারা বিচার করো না। ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো। বাস্তব বিশ্বে স্মার্ট লোকেরা ব্যর্থ হয় এবং মধ্যবিত্ত সাধারণ মানুষেরা সফল হয়ে ওঠেন। আসেন, মানুষকে ব্যর্থ বা সফল করে তোলে তার দক্ষতা। একটি মানুষ জীবনে কখনো ব্যর্থ না হয়ে বেঁচে থাকতে পারে না। তাই জীবনে কখনো ব্যর্থ হলে নিরাশ হতে নেই। সাফল্য বা ব্যর্থতা মানসিক সামর্থ্যের চেয়ে মানসিক মনোভাব ধারা বেশি সংগঠিত হয়। তাকে কেবলমাত্র যারা ব্যর্থ হওয়ার সাহস করে তারাই কেবল সফলতা অর্জন করতে পারে। আপনি যদি ব্যর্থতায় ভয় পান তবে আপনি সফল হওয়ার যোগ্য নন। ভালো মানুষের ভালো হওয়ার মূল কারণ হলো তারা ব্যর্থতার পথ অতিক্রম করে জ্ঞানের দিকে আসে। ব্যর্থতাকে ভয় করবেন না। ব্যর্থতা নয়, মানুষের লক্ষ্যের পথটি নিম্ন হওয়াই হলো অপরাধ। নিজের সব রকম প্রচেষ্টা দিয়ে ব্যর্থ হলেও তা গৌরবময়। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ায় চাপিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। আপন মানুষগুলোই যথেষ্ট। নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, কারো হাসি পা। বেদনার পায়ে চুমুকিয়ে বলি, এই তো জীবন, এই তো মাধুরী, এই তো অদর চুয়েছি। সুখের শুকনো সোনেল রাত। কাউকে যদি বেশি মায়া করো তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। পিতার গুরুত্ব সেই সন্তানের কাছে জানুন যে কখনো পিতার ভালোবাসা পায়নি। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। অভিমানী প্রেমিকা বলে যায় যে প্রেমিকেরও অভিমান হতে পারে। তোমার আগে যদি আমার মৃত্যু হয় অথবা আমার আগে তোমার দেহান্তর, তবু যেন আমরা বেদনার সীমানা না বাড়াই, কারণ বেঁচে থাকার মতো বিপুল আর কিছুই নেই। রাত্রিভর স্বপ্ন দেখে ভোর সকালেই ক্লান্ত। যাকে নিয়ে স্বপ্ন দেখা সে যদি তা জানত। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান সব কিছু খেয়েই,
একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোনো নির্দিষ্ট সংজ্ঞায় ফেলা যায় না। কারণ কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। নরম খাদা একবার পরে যদি ইট হয়ে যা, তারপর যতই পানি ডালা হোক না কেন তা আর গলে না, বরং শক্তিশালী হয়। মানুষের মনেও একই রকম। একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও তা কোনো পরিবর্তন হয় না। মনে রাখবেন যে আপনি মূল্যবান যা চান তা দীর্ঘমেয়াদী আনন্দ পাওয়ার জন্য আপনাকে স্বল্পমেয়াদী ব্যথার মধ্য দিয়ে যেতে হবে। মানুষ যার সাথে জীবনের সবচেয়ে বেশি সময় কাটায় বা কথা বলে, এক সময় তার সাথেই সবচেয়ে কম কথা বলা হয় অথবা হয়ই না। প্রতিটি মিষ্টি হাসির পিছনে একটি তিক্ত দুঃখ থাকে, যা কেউ কখনো দেখতে বা অনুভব করতে পারে না। তোমাকে ছাড়া থাকা কোনো সাধ্য আমার নেই, কারণ তোমাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তোমাকে ধরে রাখার কোনো উপায় আমার জানা নেই, কারণ বাস্তবতার কাছে আমি বড় অসহায়। আপনার সাথে অন্যায় ঘটনা ঘটতে পারে, কিন্তু আপনার ব্যথার গভীরতা আপনার ভবিষ্যতের উচ্চতার ইঙ্গিত দেয়। কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে, কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে, কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে। তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে। আমরা সবাই একা জন্মগ্রহণ করি এবং একাই মৃত্যুবরণ করি। নিঃসঙ্গতা অবশ্যই জীবনের যাত্রার অংশ। আপনি কাউকে জোর করে ভালোবাসতে পারবেন না। আপনি যা করতে পারেন তা হলো এমন একজন হতে যাকে ভালোবাসা যায়। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ পথটা আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। নিজের শরীরের যত্ন নিন, কারণ এটাই আপনার একমাত্র টাকার জায়গা। কখনো ব্যঙ্গে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যা, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। মানুষের মন যেদিনে ক্লান্ত হয় সেদিনেই তার মৃত্যু হয়। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে, তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। যে বাবা তার ছেলেকে তার কর্তব্য শিক্ষা দেয় না, সে তাদের অবহেলাকারী। ছেলের সাথে সমান অপরাধী। সন্তানের জীবনে একজন বাবার শক্তি তুলনাহীন। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ। চলে যাওয়া মানে বন্ধন ছিন্ন করা। আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে। আমার না টাকা জুড়ে যত্ন করে কাঁদানোর জন্য খুব
আপন মানুষই যথেষ্ট।